তোমরা কি জানো আমার বর কিন্তু হাল চাষে লেগে পড়েছে, এদিকে আবার আমি বড়ি বানাতে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শনিবার, এখন ঘড়ি কাটায় বলতে ওই ধরো 8টার মতন বাজে। আমার বরমশাই বেগুন গাছ লাগিয়েছে কিন্তু জল দিতে ভুলে যায়, তাই আমি জল দিতে আইছি জানো। ভাবছি এই জায়গার মধ্যে ক্ষেত করবো আর কি। আমার মাম্মাম যেহেতু এখন আর কি সবজি খাওয়াই, তাই এই জায়গায় ক্ষেত করে ওকে আর কি খাওয়াবো আর কি। এই ধরো পালং শাক, এটা ওটা, এটার জন্য কিন্তু ভাবিয়েছি দুজনে মিলে, কেননা এটা পরিষ্কার করব। বেশিটুকু করবো না, অল্পই করবো আর কি পরিষ্কার। তাই এই যে ওই দিন তো বাজারে গেছিলাম, সাথে না কয়েকটা বেগুন গাছও নিয়ে এসেছিলাম আর কি। সেটাই বর লাগিয়ে দিয়েছে, আমি এই যে জল দিয়ে গেলাম সকাল সকালে। কিন্তু বেগুন গাছগুলো কিন্তু তাজাও হয়েছে জানো। তারপর তো বাড়িতে এসে কালকে রাত্রে তো ডালগুলো ভিজিয়ে রাখছিলাম, অনেকটাই সুন্দর কিন্তু ভিজিয়েছে, আর বারবার ধোয়াতে না অনেকটাই চিকচিকা হয়েছে জানো। আজকে ভাবলাম রৌদ্রটা অনেকটা সুন্দর উঠেছে, ভাবি কেননা ডালের বড়িতেই এই ডালগুলোতে বলো কিসের ডাল, এটা হলো মাছের ডাল। এই ডালের বড়ি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার বরের নাকি আবার এই ডালের বড়িটা অনেকটাই অপছন্দ আর কি। আমার যেটা যেটা ভালো লাগে ওর কিন্তু ওটা ভালো লাগে না। আমি প্রায়ই দেখছি ও এই ডাল খাইতেই পারে না, কিন্তু আমার এই ডালটা অনেকটাই ফেভারেট আর কি। আমার বর তো এটা নাকি দুই চোখেই দেখতে পায় না। তো যাই হোক, এই ডালটা আবারও ধুয়ে নিলাম, তারপর এখন মিক্সিং জারে পেস্ট করবো আর কি। আগে তো মিক্সিং জার যখন ছিল না তখন না শিলপাটার মধ্যেই করতাম, এখন যেহেতু মিক্সিং জার আছে তাই এই যে মিক্সিং জারে করে নেব, পট করে আবার হয়েও যাবে। তারপর একটু ফাটায়ে তারপর না হয় বড়ি দেবো আর কি। ওই যে ভালো করে জল টলি করে তারপর আর কি পেস্ট করে নিব এখন। তো এই যে আমার কিন্তু পেস্ট হয়ে গেছে, এখন আবার গামলাতে ঢেলে নেবো আর কি। জানো এই বড়িটা না আগে দেখতাম আমার ঠাকুমাকে, আমাদের ওইদিকে একটা পিসি ছিল জানো, সব সময় এই বড়ি ঠাকুমার জন্য নিয়ে আসতো আর কি। বলতো মাসি তোমার জন্য বড়ি নিয়ে এসি, পুরো নিরামিষ। আর আমার ঠাকুমা যেহেতু নিরামিষ খাইতো, উনি না আমার ঠাকুমার জন্য একদম পিওর নিরামিষ করে নিয়ে আসে। আমাদেরই চীনা পরিচিত আর কি পিসিটা আর কি। তো যাই হোক, ওই বড়ি পিসির থেকে না শিখেছিলাম আর কি বড়ি কীভাবে দেয় আর কি। তো এই যে একবার তো করে নিলাম, তারপর না আর দুইবার হয়তো করতে লাগবে আর কি। তো এই যে আবারও কিন্তু হয়ে গেছে, তো আমার সবগুলো করানো হয়ে গেছে। এখন না ভালো করে আর কি ফাটাই নিব আর কি। ওইদিকে তো আমার বর বলতেছে যে আমি দোকান বাদ দিয়ে তাহলে এখন তাহলে বড়ির বিজনেস করি, এটা কি হয় বলো। তো যাই হোক, এইদিকে আমার সব কিছু কিন্তু হয়ে গেছে, এখন ভালো করে ফাটানোর পর তারপর আবার শুরু করব। আরেকবার দিয়েছিলাম অবিয়া থাকতে আর কি, তখন না অত একটা ভালো হয়নি আর কি। তখন ডালটা যেহেতু পরিষ্কার অত একটা ভালো হয় নাই, তো আজকে দেখি কেমন হয়। জীবনে তো ওই কাজ করিনি, তো এখন করতে না অনেকটাই কেমন যেন লাগে। আর আমি না এই কাজগুলো করতে অনেকটাই ভালোবাসি, জানি না কার কেমন লাগে। এই বড়ি বলো, গাছ গাড়াক বলো, এটা ওটা আমার খুবই ভালো লাগে আর কি। আমার যদি জায়গা থাকতো আমি অনেক কিছুই করতাম, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু জায়গাটা নেই, সেই জন্য খুবই আমি দুঃখিত। খুবই ইচ্ছা আছে ফুল গাছ লাগানোর, জানো। ভাগ্যিস আমাদের বাড়ি একটুও জায়গা নেই আর কি। তো এই যে ফাটানোর পর জলে দিয়ে দেখলাম এটা জলের মধ্যে ভালো করে হচ্ছে কিনা। তারপর তো থালির মধ্যে সর্ষের তেল লাগাই নিলাম, নাহলে পরে আবার উঠতে যাবে না, তাই ভালো করে সর্ষের তেলটা আগে মেখে নিলাম। তারপর আবার বড়িগুলো দেবো, একটা থালিতে হবে না, তাই দুটো থালি আর কি সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। বোঝাই যাচ্ছে একটা থালিতে হবে না আর কি। এই যে এইভাবে করে দিয়ে নিচ্ছি। আর কেউ কেউ দেখি এইভাবে করে কিন্তু দেয়, আমার হাতে অত একটা ছিল না, তাই আমি এই যে হাত দিয়ে করে দিচ্ছি আর কি। আর কোনো কোনো মানুষ দেখি কাপড়ের মধ্যে দেয়, টিনের মধ্যে দেয়, আমার তো ওসব নাই, সেজন্য আমি এই যে তালির মধ্যে দিয়ে নিচ্ছি আর কি। আর ওইদিকে বরকে বলেছিলাম আমার না চাউল ভিজা নিয়ে আছে, সেটা দিয়ে ভাবছি পিঠা বানাবো, মানে তেলের পিঠা। কালকে তো চিটা পিঠা বানাইছিলাম, তাই আজকে তেলের পিঠা বানাবো। ওটা হলো আমার বরের ফেভারিট আর কি। জানি না কেন আমার বর এত তেলের জিনিস খাইতে ভালোবাসে আর কি, তাই ও যেহেতু ফেভারিট তাই ওকে চাউলটা আর কি পেস্ট করতে দিয়েছি। তো চাউলটা পেস্ট করবে, তারপর বড় করে দেওয়ার পর স্নান করার আগে আগে সমস্ত কিছু রেডি করে যাব, স্নান করে এসে আর কি ফট করে যান ভাজতে পারি, এটাই করে যাব আর কি।
ওই যে দেখতে পাচ্ছ আমার বড় দিকে চালটা পেশ করছে, আমি এদিকে পট করে বড়াগুলো করে নিলাম। দেখো তো কতটা সুন্দর হয়েছে না বড়াগুলো দেওয়ানো। জানি না খাইতে কেমন হবে আর কি, এটার মধ্যে চাল গরম দিলে অনেকটাই ভালো হতো আর কি। তো এই যে এদিকে আবার বড়মশাই কিন্তু গুড়গুলো কেটে দিচ্ছে আর কি। বললাম যে পিঠা বানাবো সেটার জন্য কিন্তু গুড় কেটে দিচ্ছে আর কি। আমি তো এদিকে সব কিছু করে যাব বলছি, করেই যাব, এসে খালি পট করে ভাজবো, নাহলে তো অনেকটাই দেরি হবে। আর সাথে আমার মাও ছিল, কিন্তু মা যে এতটা দুষ্টুমি করে কি আর বলবো, জানো কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে। শীতের দিন মানে পিঠাপুলির দিন, জানো আমার তো পোয়া পিঠা, সাদা পিঠা, পাটিসাপটা, মানে আমার মানে তেল ছাড়া পিঠাগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমার বরের ওই যে তেল জাতীয় জিনিস অনেকটাই আমার ভালো লাগে আর কি। দুজনের কিন্তু আলাদা আলাদা, জানো। তো এই যে ছাদের যেহেতু অনেকটাই রৌদ্র, আমি না এখন আর কি অত ছাদের মধ্যে আসি না আর কি। বরকে দিয়ে আনছিলাম, কিন্তু বর একা একা পাচ্ছিলাম বলে 3টা থালি হাতে, তাই সাথে আমিও এসেছি। এই যে টিনের উপরে দিয়ে দিচ্ছে আর কি, ভালো মতো রোদ পাইলে শুকিয়ে যাবে আর কি। এই দেখছ সম্পূর্ণ ধান কিন্তু পেকে শেষ আর কি, সবাই কাটতে লেগে পড়েছে। আর এদিকে ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর। এখন যেহেতু পূজা দেওয়া হয় না, তাই কিন্তু গাছের মধ্যে ফুলও ফুল আর কি। তো এই যে এটা যে ভিজিয়ে রাখলাম, এখন আর কি পিঠা বানাবো। ইদানিং না আমার পিঠাগুলো যে এত যে ফুলে, আমি না নিজেও বুঝতে পারি না। তেলের দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে পুরীর মতন ফুলে উঠলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই যে ভাবলাম ভিতরে হয় কি না, তাই টেসে টেসে কিন্তু ওটা আবার ভালো করে ভেজে নিলাম। চিতই পিঠাও দেখি ওটাও কিন্তু ফুলে যায়, এত সুন্দরভাবে পিঠা হয় ভাবলে না কেমন লাগে। এই যে আমার মাম্মা হাই বলে দাও, তো দেখতে দেখতে কিন্তু আমার পিঠা ভাজা শেষ আর কি। এখন দিব বরকে খাইতে আর কি। বর তো লাল চা আর পিঠা দিয়ে খাওয়া যাবে বললো আর কি। চা তো হয়ে গেছে, এখন খালি পিঠাটা দিতে পারলে হলো আর কি। তারপর তো আমার একটা পার্সেল এসেছে, জানো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মানে ফ্লিপকার্টে আর কি। 2টো ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, দেখি কেমন আইছে, যদি ভালো হয় তারপরে আবার অর্ডার করবো আর কি। প্রথমে তো একটাই অর্ডার করা ভালো, কিন্তু একটার জায়গায় দুইটা পাইছি, সেজন্য দুইটাই 100 টাকার মতন বেশি লেগেছে। এটা না দোকান থেকে কিনলে আর কি অনেকটাই বেশি লাগতো আর কি, তাই একটু যেহেতু কমে পাইছি তাই নিতে কি বলো। তো ফেস ওয়াশ না আমার আর কি ফুরিয়ে গেছিলো, তাই এই যে অনলাইন থেকে অর্ডার করে জানো তো 2 দিনের মধ্যে আর কি দিয়ে দিয়েছে। ভাবলাম যে এক্সপায়ারি ডেট আছে কিনা, দেখি যে অনেকটা দিনে কিন্তু এক্সপায়ারি ডেট আছে আর কি। তারপর বরমশাই দোকান থেকে এসে ও বললো নাকি ও আর কি ক্ষেতের মধ্যে যাবে আর কি। ওই যে আমি যে বললাম আমি গাছ লাগাবো, ও আমাকে পরিষ্কার করে দিবে আর কি গাছটা আর কি। তো এই যে বরমশাই দোকান থেকে এসে এই যে লেগে পড়েছে এটা পরিষ্কার করতে। একজনকে না বলেছিলাম এটা পরিষ্কার করে দেওয়ার জন্য, লোকটার আসলোই না, মানে আসলোই না। বর বলল তাহলে আমি পরিষ্কার করি, অল্প অল্প করে করবো, যেদিন হবে হবে আর কি। যতটুকু পরিষ্কার করে দিব সেই জায়গায় লাগাও, তারপর যখন সম্পূর্ণটা পরিষ্কার হবে তখন না চারিদিকে না হয় গাছগুলো গাড়তে পারবো। এই জায়গার মধ্যে আরেকটা আবার অসুবিধা আছে, জানো একটু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে না জল হয়ে যায় আর কি। তো এই যে ক্ষেত থেকে আসার পর খাওয়া দাওয়া করবো আর কি। আজকে যেহেতু নিরামিষ, তাই ঝিঙা ভাজি, পটল ভাজি, তার সাথে কপির তরকারি করেছিলাম, মানে ফুলকপির আর কি। আজকে নিরামিষ তো অনেকটাই আর কি ভাজি ভুজি করতে লাগে, নাহলে আমার বরকে নিয়ে তো আর পারি না। এদিকে না টমেটোর চাটনিও করেছিলাম। তো আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার।